আপনি বিবেকে প্রশ্ন করে বলেন, বাবরি মসজিদ কেন ঝরে গেল? বাবরি মসজিদ কিন্তু এমনি ঝরে যায়নি। এই খোরাক না পাওয়ার জন্য বাবরি মসজিদ ঝরে গেছে, জ্ঞানব্যাপী ঝরে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। মালদার আদিনাথ হওয়ার জন্য অপেক্ষা করছে। আরো কত মসজিদের নীল নকশা তৈরি হয়ে গেছে, যেগুলোকে গুড়িয়ে দেয়া হবে। কারণটা কি? কারণটা অন্য জাতি নয়, আমার এই জাতি। এদের যেটা পারগতা ছিল, এরা যদি আল্লাহর ঘরগুলো ভরিয়ে তুলতো, আমার আল্লাহ তার ঘরগুলো অবশ্যই হেফাজত করে দেখাতেন। একটু জোরে বলা যাবে না কেন? আমি অযৌক্তিক কথা বলবো না। আমার আল্লাহর প্রথম ঘর এই দুনিয়াতে, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা। ঠিক না বে ঠিক? পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, বরকতপূর্ণ ঘর, যে ঘরটাকে আমার আল্লাহ মক্কাতুল মুকাররমা হিসাবে সেখানে আমার আল্লাহ নির্মাণ করিয়েছিলেন, ওই ঘরটা দুনিয়ার একটা বড় শত্রু, নাম তার আবরাহাব বাইতুল্লাহ ভেঙে ফেলবে। সে যুগের সুপার পাওয়ার, বিরাট ক্ষমতা নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, হাতির দল নিয়ে বাইতুল্লাহ ভাঙতে চলে এলো। এখন ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লি রাসূলের দাদা জান আব্দুল মুত্তালিব। তাকান, আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, আর কাবা ভাঙতে এসছে আবরাহা। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে আবরাহার সাথে লড়াই করার ক্ষমতা তো আমার নেই। আমার পারগতা কি? আব্দুল মুত্তালিবের পারগতা আছে। মক্কায় দাঁড়িয়ে এলান করলেন, ও মক্কাবাসীরা, আবরাহা বাইতুল্লাহ গুড়াতে এসেছে, সুপার পাওয়ার, বিরাট হস্তি বাহিনী নিয়ে এসেছে, ওর সাথে লড়াই করে তো আমরা পারবো না। তো এক কাজ করো, তোমরা ঘর বাড়ি ছেড়ে বিবি বাল বাচ্চা নিয়ে পাহাড়ের উপত্যকায় চলে যাও। গ্রামবাসী আব্দুল মুত্তালিবের কথা শুনে পাহাড়ের উপত্যকায় চলে গেল। কারণ আবরাহা কাবা গুড়াতে এসেছে, সামনে দুশমন তো নেই, কার সাথে লড়বে? একা তো লড়াই হয় না। আব্দুল মুত্তালিব আবরাহার সামনে যাচ্ছে না। আবরাহা প্ল্যান করলো, নিজের সৈন্যদেরকে বলল, যাও তো আব্দুল মুত্তালিবের কিছু উট চুরি করে আনো। রাতের গভীর অন্ধকারে আব্দুল মুত্তালিবের কিছু উট চুরি করে আনা হলো। সকাল হওয়ার আগেই আব্দুল মুত্তালিব আবরাহার দরবারে গিয়ে হাজির, বলছে, ওরে আবরাহা, আমার উটগুলো তোর সৈন্যরা চুরি করে এনেছে, উটগুলো ভালোই ভালোই ফিরিয়ে দে। যেই বলেছে আবরাহা অট্টহাসি দিয়ে বলছে, ওরে আব্দুল মুত্তালিব, তোমার মতো স্বার্থপর মানুষকে কারা কাবার মুতাওয়াল্লি বানিয়েছে? যেই বলেছে আব্দুল মুত্তালিব অগ্নি শর্মা হয়ে ওঠে। কি বললি আবরাহা? আমি হলাম স্বার্থপর? বলে, আমাকে স্বার্থপর কেন বললি? বলে, স্বার্থপর বলবো না, তোমার উটগুলো যেই কেড়ে আনলাম, উটগুলো ছাড়ানোর জন্য দৌড়ে চলে এলে, অথচ তুমি কাবার মুতাওয়াল্লি, কাবা ভাঙতে এলাম। একটা দিনের জন্য তুমি আমার কাছে অনুরোধ করতে এলে না, একটা দিনের জন্য বললে না আল্লাহর ঘর ভাঙতে দেব না। আব্দুল মুত্তালিব ওই দিন আবরাহাকে একটা সুন্দর বাক্য বলেছিলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওরে আবরাহা, কান খুলে শুনে নে, আমি আব্দুল মুত্তালিব উটের মালিক, উটগুলো রক্ষা করা আমার দায়িত্ব, আমার পারগতা, আমার কর্তব্য। আমি কাবার মুতাওয়াল্লি হতে পারি, তবে বাইতুল্লাহর মালিক আমি নই। ওই বাইতুল্লাহর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তার ঘরকে ঠিক হেফাজত করে দেখিয়ে দেবেন। জোরে জোরে বলা যাবে না। আব্দুল মুত্তালিবের বিশ্বাস আল্লাহর উপরে এমন দৃঢ় বিশ্বাস ছিল, যেমন সংকল্প ছিল, আমার আল্লাহ তেমন ফল দেখালেন। আমার আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করে দেখিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও মুহাম্মদ, তুমি কি দেখোনি? তুমি কি দেখোনি আমার আল্লাহ আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলেন? গোটা হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তার ঘরকে তিনি হেফাজত করে দেখিয়ে দিলেন। জোরে জোরে বলা যাবে না। তাহলে বাইতুল্লাহ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহ যদি সেই বাইতুল্লাহকে হেফাজত করে, মসজিদগুলো কি আল্লাহর ঘর না?
কথা বলেন না কেন? কথা বলেন না ভাই। মসজিদ কি আল্লাহর ঘর না? অবশ্যই আল্লাহর ঘর। আপনাদের মধ্যে এমন শ্রোতা নেই তো, কিছু কিছু জায়গায় আছে বলে হুজুরকে ওরা দাওয়াত করে রেখেছে, হুজুর একা বলবে, আমরা বলবো কেন? এত বখিল, মুখ দিয়ে সুবহানাল্লাহ বলে না, হ্যাঁ হু বলে না। কেন? হুজুর এসছে দাওয়াতে, হুজুর একা বলবে, আমরা বলতে যাবো কেন? আপনার নিশ্চয়ই এমন না। একটু কথা বলে, কথা না বললে আমাদের ভয় লাগে, মনে হবে যেন কবরের স্থানে বসে আলোচনা করছি। কেন? কবরের স্থানে কথা বললে কি আসে না? কোনো সাড়া আসে না। আর যদি সজাগ থাকেন, জেগে থাকেন, তাহলে সারা শব্দ হওয়ার কথা। একটু কথা বলেন ভাই আমার। তো মসজিদও তো আল্লাহর ঘর, ঠিক না বে ঠিক? পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 14, সূরার নাম সূরা জিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মসজিদ আছে এগুলো কারোর বাপের ভিটা বাড়ি নয়। আমি রব্বুল আলামিন বলে দিলাম, যত মসজিদগুলো আছে ওই মসজিদগুলো হলো আমি আল্লাহ আমার ঘর। একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহ বাইতুল হেফাজত করলেন, বাবরি মসজিদ কেন হেফাজত করলেন না? বাবরি মসজিদের জন্য যদি আমাদের কষ্ট হয়, ওই আল্লাহর ঘর আল্লাহর কি কষ্ট হয় না? আমরা করব কি? আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে ওই সূরা ফিলটা আমাদেরকে পড়তে বললেন। আব্দুল মুত্তালিব যেমন আল্লাহর উপরে ভরসা করেছিলেন, আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহর ঘরগুলো ভরিয়ে তুলব। আল্লাহর ঘরগুলোকে ভরিয়ে তুলে হাত তুলে বলবো, গো আল্লাহ, আমাদের পারগতা রূপসা গ্রামের জামে মসজিদ ভরিয়ে তোলার, এটা আমরা ভরিয়ে তুলেছি আল্লাহ। তবে বাবরি মসজিদে ভরিয়ে তোলার ক্ষমতা আমাদের নেই, বাবরি মসজিদকে রক্ষা করার মতো পারগতা আমাদের নেই। ওগো আল্লাহ, তোমার ঘর যেটা আমাদের কাছে আছে সেটাকে আমরা হেফাজত করলাম।